হ্যালো বন্ধুরা, আজকে আনরিকুয়েটেড লাভের পরপর 3টে পার্ট তোমাদের এক্সপ্লেন করব। যারা এখনও অবধি আগের পার্টসগুলো দেখোনি তাদের বলবো প্রিভিয়াস পার্টসগুলো দেখে নেবে, তাহলে হোল ড্রামাটা তোমাদের বুঝতে সুবিধা হবে। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আরও এইরকম ইন্টারেস্টিং ড্রামাস দেখার জন্য। চলো তাহলে আজকের এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। তো সিনের শুরুতেই শ্যাংকে ওর রুমে দেখায় যে লুজির সাথে লাঞ্চে দেখা হওয়ার পর ও খুব খুশি ছিল। তখন ও ভাবে, আমি যেই চাইল্ডহুড ক্রাশের কথা লুজিকে বললাম, আজও আমি তাকে খুঁজতে যাই চার্চের বাইরে, এটা ভেবে যে একদিন নিশ্চয়ই ওর সাথে আমার দেখা হবে, কিন্তু আজ অবধি আমি ওর দেখা পাইনি। এদিকে লুজি যে খুব চিন্তা করছে বালির জন্য, কারণ অনেক লেট হয়ে গেছে, বালি এখনও নিজের ডর্মে ফেরেনি। অনেক ওয়েটের পর বালি চলে আসে। লুজি ওকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো, কি হয়েছে? কিন্তু বালি লুজির কোশ্চেন্সের আনসার না দিয়ে বলে, আমি এখন রেস্ট করতে চাই, কাল আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ কাল আমাকে গাবির জন্য টিফিন বাই করতে হবে আর ওর জন্য ক্লাসে গিয়ে সিটও রাখতে হবে। লুজি বুঝতে পারে বালির কিছু হয়েছে, তাই ওকে আর কিছু জিজ্ঞাসা না করে ওকে শুতে দেয়। নেক্সট দিন দেখব যে জ্যাংমিং যেই মেয়েটিকে পছন্দ করে তাকে ম্যাজিক ট্রিক্স দেখাচ্ছে। এই মেয়েটির কারণে জ্যাংমিং ম্যাজিক ট্রিক্স শিখেছে, বাট মেয়েটি শ্যাংকে পছন্দ করে। এইদিকে যখন জ্যাংমিং সবাইকে ম্যাজিক দেখাচ্ছিল, সবাই ভীষণ ইমপ্রেস হয়েছিল। ম্যাজিকের শেষে একটা রোজ বেরিয়ে আসে, যেটা জ্যাংমিং যখন লিনজিকে দিতে যায় তখন লিনজি জ্যাংমিংকে বলে, এইগুলো তুমি কি করছো সবার সামনে? তুমি আমাকে মিথ্যে বলে ডেকেছো যে শ্যাংও এখানে আছে, আর এখন এইসব ড্রামা করে দেখাচ্ছ। জ্যাংমিং চুপ করে থাকে, কারণ ওর লিনজির কথাগুলো মনে লেগেছিল। তখন জ্যাংমিংয়ের বন্ধুরা আসে এবং লিনজিকে বলে, তুমি কেন এমনভাবে কথা বলছো? তুমি কি জানো জ্যাংমিং কতদিন ধরে এই ম্যাজিক ট্রিক্সগুলো শিখেছে খালি তোমার জন্য? তুমি কি ওর ফিলিংস কোনোদিনও বুঝবে না? তখন লিনজি বলে, আমি কেন ওর ফিলিংস বুঝতে যাবো যখন আমার মনে শুধু শ্যাং আছে? লিনজি ওখান থেকে চলে যায়। তখন জ্যাংমিংও ওর পেছন পেছন যায়। এটা দেখে জ্যাংমিংয়ের ফ্রেন্ডসরা ওকে বলে, বোকা ছেলে, ও কেন এই মেয়েটার পেছনে পড়ে আছে যে কিনা শ্যাংকে পছন্দ করে। তখন এদের দুজনের কাছে ওদের গার্লফ্রেন্ডদের SMS আসে, যেখানে ওরা শ্যাংকে নিয়ে কোশ্চেন করছিল। তখন ওরা ভাবে, আমাদের গার্লফ্রেন্ডসরাও কি শ্যাংকে পছন্দ করে? এদিকে আমরা জ্যাংমিংয়ের ওপর হাসছি। এক্ষুনি আমাদের গার্লফ্রেন্ডসের সাথে এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। তখন ওরা ওদের গার্লফ্রেন্ডসদের ফোন করে দেখা করতে বলে। এদিকে জ্যাংমিং লিনজিকে আটকায় আর বলে, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম যে শ্যাংও এখানে আছে, নাহলে তো তুমি আসতে না। লিনজি ওকে বলে, আমি কতবার বলেছি যে শ্যাংকে আমি পছন্দ করি আর শ্যাংও আমাকে পছন্দ করে, তাহলে তুমি কেন আমাদের মাঝখানে আসছো? এখন বলো আমি শ্যাংকে কোথায় পাবো, কারণ আমার ওর সাথে কথা আছে। জ্যাংমিং প্রথমের দিকে বলছিল না, তারপর অনেক জোর করছিল লিনজি, তাই ও বলে দেয় ও এখন লাইব্রেরিতে আছে। তখন লিনজি ওর সাথে দেখা করার জন্য ইউনিভার্সিটির সামনে আসতেই ও শ্যাং আর লুজিকে একসাথে বেরোতে দেখে। তখন ও জেলাস ফিল করে। লিনজি শ্যাংকে বলে, তুমি এটা কি করে করছো আমার সাথে? যখন তুমি আমাকে ভালোবাসো তখন একটা অন্য মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছ। শ্যাং লিনজির কথায় অবাক হয়ে যায়। শ্যাং ওকে বলে, আমি তোমাকে পছন্দ করি না। করে হলো জ্যাংমিং। লিনজি শ্যাংকে বলে, তাহলে তুমি আমার সোশ্যাল মিডিয়ার সব পোস্টে কেন লাইক করতে আর আমার স্টোরিজও দেখতে? যদি তুমি আমাকে লাইক না করো তাহলে এত কিছু কেন করলে? বাট যখন শ্যাং আইডি চেক করে তখন বোঝে ওটা ও না, জ্যাংমিং। জ্যাংমিং পেছন থেকে শ্যাংকে রিকোয়েস্ট করে কিছু না বলতে লিনজিকে, কিন্তু শ্যাং তাও বলে দেয় যে আমার অ্যাকাউন্ট জ্যাংমিংয়ের কাছে ছিল আর ওই সব পোস্টে লাইক করতো তোমার। লিনজি শ্যাংকে বলে, সত্যি বলছো তুমি আমাকে পছন্দ করো না? শ্যাং বলে না। তখন লিনজি জ্যাংমিংকে মারতে শুরু করে আর বলে, কেন করলে তুমি? তোমার এত বড় সাহস যে আমার ফিলিংস নিয়ে খেলো? তুমি কি জানো এখন আমার কতটা এম্বারেসড ফিল হচ্ছে? তুমি প্লিজ আমার সামনে আর আসবে না। এটা বলে লিনজি ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। তখন জ্যাংমিং শ্যাংয়ের ওপর রেগে গিয়ে বলে, আমি তোমাকে বারণ করলাম, তুমি তবুও শুনলে না? তুমি আমার বন্ধু না শত্রু? শ্যাং বলে, হ্যাঁ আমি বলেছি, কারণ আমি চাই না তুমি আমার নামের পেছনে পড়ে থাকো, তুমি রিয়ালিটিটা অ্যাকসেপ্ট করো। জ্যাংমিং তখন এত রেগেছিল যে ও শ্যাংকে জোরে মুখে মারে আর বলে, আমি কখনো তোমার পেছনে ছিলাম না, সবসময় আমি যেই মেয়েকে পছন্দ করেছি তুমি আমার থেকে তাদের দূরে করেছো। লুজি এসে জ্যাংমিংকে শান্ত হতে বলে আর বলে, একদিন না একদিন লিনজি সব সত্যি জানতে পারতো। শ্যাং জ্যাংমিংকে বলে, তুমি যদি আমাকে মেরে একটু রিলিফ পেয়ে থাকো তাহলে আমি খুশি। সব শুনে জ্যাংমিং ওখান থেকে চলে যায়। এরপর লিনজির সাথে কথা বলার জন্য ও ছুটে আসে।
এসে ও বলে আমি তোমাকে সত্যি ভীষণ পছন্দ করি। কিন্তু লেনজির এখনও মনে হচ্ছিল শ্যাংই ওকে পছন্দ করে, শুধুমাত্র জ্যাংমিংয়ের জন্য শ্যাং ওকে মিথ্যে বলছে। লেনজি জ্যাংমিংকে বলে লাইব্রেরিতে যখন যখন আমি ঘুমিয়ে পড়তাম তখন শ্যাং এসে ওর কোটগুলো আমার উপর রেখে যেত। জ্যাংমিং বলে সব আমি করেছি, ওই জ্যাকেট আর কোটসগুলো আমার ছিল। লেনজি বলে কি, এগুলো তুমি করেছো? জ্যাংমিং বলে প্লিজ তুমি আমাকে একটা চান্স দাও, আমি কথা দিচ্ছি আমি কখনো তোমাকে দুঃখ দেব না, তোমাকে সব সময় হ্যাপি রাখবো। কিন্তু লেনজির সাথে আজ এত কিছু হয়ে গেছে যে ওর কোনো কথা বলারও শক্তি নেই। লেনজি জ্যাংমিংকে কোনো রিপ্লাই না করে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে লুজি যে শ্যাংয়ের কাটা জায়গাতে ওষুধ লাগাচ্ছিল, লুজি বলে তুমি তোমার জায়গায় ঠিকই ছিলে, কিন্তু আমার জ্যাংমিংয়ের জন্য খারাপ লাগছে, কারণ জ্যাংমিংও আমার ফ্রেন্ড। আই হোপ যেন সব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। শ্যাং বলে আমিও তাই চাই। হঠাৎ শ্যাং খেয়াল করে লুজি ওর কতটা ক্লোজে বসে আছে। শ্যাং একভাবেই লুজিকে দেখতে থাকে আর লুজিও সেটা খেয়াল করে। তারপর ও একটু সরে যায়। শ্যাং লুজিকে বলে তুমি এখন ফ্রি আছো, মানে তোমার কোনো ক্লাস নেই তো? লুজি বলে যে নেই। তারপর শ্যাং লুজিকে নিয়ে একটা রুফটপে আসে আর লুজিকে বলে এটা আমার খুব পছন্দের একটা জায়গা, কারণ আমি এখানে আসলে ভীষণ রিল্যাক্স ফিল করি। তারপর শ্যাং লুজিকে বলে ওর লেখা কোশ্চেনটা দেখায় আর বলে এটা আমি লিখেছিলাম, বাট জানি না কে এখানে আনসার লিখেছে। লুজি ভাবে আমি কি করে বলবো এটা আমি লিখেছি, বললে শ্যাং মনে মনে ভাববে যে আমি ওকে ফলো করতাম। শ্যাং লুজিকে বলে ওই দিন একটা মেয়ে রুফটপে ছিল আর খুব সুন্দর গান গাইছিল। লুজি শুনে অবাক হয় যে শ্যাং সেদিন লুজির সব অ্যাক্টিভিটিস নোটিস করেছিল। কিছুক্ষণ কথা বলার পর ওরা ওখান থেকে চলে যায়। এর পরের সিনে লুজি যখন ওর রুমে ঢোকে তখন ও দেখে বালিকে বসে থাকতে। লুজি বালিকে বলে তুমি এইভাবে কতদিন থাকবে? না তুমি ক্লাসেস অ্যাটেন্ড করছো, না ক্যান্টিনে যাচ্ছ, সারাদিন রুমে বসে আছো। তখন বালি লুজিকে বলে আমি আমার স্টাডিজে ফোকাস করতে চাই, ওই জন্য আমি আমার রুমে থাকছি। আর হলো গাবির কথা, আমি ওকে ছাড়া নিজের লাইফ ভাবতেই পারি না, আমার টাইমের দরকার সব কিছু ঠিক করার জন্য। নেক্সট ডেতে যখন সবাই ক্লাসে ছিল তখন জ্যাংমিং বারবার শ্যাংকে দেখছিল, কারণ ও শ্যাংয়ের সাথে কথা বলতে চাইছে। এরপর ক্লাস শেষ হলে জ্যাংমিং শ্যাংয়ের পাশে এসে দাঁড়ায়। শ্যাং নিজের থেকে জ্যাংমিংকে কাছে টেনে নেয় আর বলে চলো বেসবল খেলা যাক। এরপর ওরা দুজন বেসবল খেলে। তারপর খেলা শেষ হলে শ্যাং যখন রেস্ট করছিল জ্যাংমিং শ্যাংয়ের কাছে আসে এবং বলে সরি, সেদিনের জন্য আমি সেই দিন একটু বেশি রেগে গেছিলাম। শ্যাং জ্যাংমিংকে ক্ষমা করে দেয়। এর পরের সিনে ওদের ক্লাস চলছিল, যেখানে টিচার জ্যাংমিংয়ের সাথে কথা বলছিল। তখন শ্যাং লুজিকে নোটিস করে যে ও একটা কিউট ফেস করে বসে আছে, যেটা দেখে শ্যাংয়ের ভালো লাগে। তারপর ও লুজির একটা ফটো ক্লিক করে লুজিকে সেন্ড করে দেয় আর বলে দেখো এই মেয়েটার মন ক্লাসে নেই। লুজিও শ্যাংয়ের ফটো ক্লিক করে ওকে পাঠায় আর বলে দেখো ক্লাসের জন্য একটা ছেলে নিজের হেয়ার ঠিক করতে ভুলে গেছে। শ্যাং যখন এসএমএসটা দেখে ওর সাথে সাথে ওর চুল ঠিক করতে শুরু করে আর মনে মনে বলে সত্যি কি আমার চুল বাজে হয়ে রয়েছে, যেটা দেখে লুজি তখন হাসছিল। ঠিক তখন লুজির কাছে আরও একটা এসএমএস আসে যেটা লিনজি করেছিল আর লুজিকে বলে তোমার সাথে আমি দেখা করতে চাই। নেক্সট ডে লুজি লিনজির সাথে দেখা করতে আসে। লিনজি লুজিকে জিজ্ঞাসা করে তুমি কি শ্যাংয়ের গার্লফ্রেন্ড? লুজি বলে না। তাহলে তুমি শ্যাংয়ের থেকে দূরে থাকো, কারণ আমি জানি শ্যাং এখন আমাকে মিথ্যে বলছে, ও আমাকে পছন্দ করে, আমার কাছে অনেক প্রুফস আছে। লুজি তখন লিনজিকে বলে দেখো ভালোবাসা এমন জিনিস যেখানে কোনো প্রুফের দরকার পড়ে না। সত্যি যদি শ্যাং তোমাকে ভালোবাসতো তাহলে ও সেটা অ্যাকসেপ্ট করতো। আমি তোমাকে চিনতাম না, তোমার নাম শুনেছিলাম অনেকবার, তবে সেটা শ্যাংয়ের মুখ থেকে নয়, জ্যাংমিংয়ের মুখ থেকে। লিনজি সব শুনে বলে সত্যি শ্যাং আমাকে পছন্দ করে না, বলে ও কাঁদতে থাকে। তখন লুজি লিনজিকে একটা টিস্যু পেপার দেয়। বন্ধুরা এখানে জ্যাংমিংও ছিল, যে এতক্ষণ যা কথা হচ্ছিল সব শুনেছে। জ্যাংমিং লুজিকে রিকোয়েস্ট করেছিল আমাকে কলে রাখো যাতে লিনজি কি বলে আমি শুনতে পারি। এরপর লুজি লিনজিকে বলে কেউ তো আছে যে তোমাকে খুব পছন্দ করে, তোমার কথা ভাবে, তুমিও জানো আমি কার কথা বলছি, তুমি ওকে একটা চান্স দিয়ে দেখো। লিনজি কোনো রিপ্লাই করে না আর লুজিকে বলে আমার নাম্বারটা সেভ করে রাখো তোমার ফোনে। নেক্সট সিনে লুজিকে জ্যাংমিং থ্যাঙ্কস জানায় আর বলে যাক লিনজি অ্যাটলিস্ট তোমার কথা তো শুনলো। জ্যাংমিং বলে আমি ওকে কতবার বলেছি শ্যাং ওকে পছন্দ করে না, তবুও লিনজি আমার কথা বিশ্বাস করতো না। লুজি ওকে বলে কোনো ব্যাপার না, আমি লিনজিকে বলেছি ও যেন তোমাকে একটা চান্স দেয়।
জ্যাংমিং বলে অ্যাকচুয়ালি এত মেয়েদের কাছ থেকে রিজেক্ট হয়েছি যে এখন আমার নিজেরই লজ্জা করে, কিন্তু আমি এইবার গিভ আপ করবো না, কারণ আমি সত্যিই লিনজিকে পছন্দ করি। এরপর লুজি জ্যাংমিংকে বলে গুড লাক। এরপর লুজি ওখান থেকে বেরিয়ে কোকোকে টিউশন ক্লাস দিতে যাচ্ছিল, তখন ওর হঠাৎ শ্যাংয়ের সাথে দেখা হয়ে যায়। শ্যাং লুজিকে বলে আমিও ওদের অনেক দিন দেখিনি, আমিও কি তোমার সাথে যাব? লুজি রাজি হয়ে যায়। এরপর শ্যাং লুজিকে বলে আমার বাইসাইকেলে বসো। লুজি একটু নার্ভাস হয়ে যায়। তারপর ও যখন বসে তখন কোনো কিছু না ধরে বসেছিল। তখন শ্যাং লুজিকে বলে তুমি যদি এইভাবে বসো তাহলে পড়ে যাবে, আমার শার্ট ধরে বসো। এরপর ওরা যখন যাচ্ছিল তখন লুজির খুব ভালো ফিল হচ্ছিল, এমন যেন ওর একটা ড্রিম কমপ্লিট হলো আজ শ্যাংয়ের সাথে বাইসাইকেল চড়ার। লুজির তখন পাস্টের কিছু মেমোরি মনে পড়ে, যেখানে ওদের স্কুলে দৌড়ানোর কম্পিটিশন হচ্ছিল। যখন লুজি হাঁপিয়ে গেছিল তখন শ্যাং ওর পাশে চলে এসেছিল, আর শ্যাংকে দেখে ও আবার দৌড়ানোর এনার্জি পেয়েছিল। এরপর যখন লুজি ফেস ওয়াশ করছিল তখন লুজির একটা ফ্রেন্ড আসে এবং ওকে শ্যাং আর লুজির একটা ফটো দেখায়। লুজি ফটোটা দেখে ডিলিট করে দেয় আর ওকে বলে আমি চাই না এই ফটোটা কেউ দেখে উল্টোপাল্টা রটাক। তখন ওই মেয়েটি লুজিকে বলে আচ্ছা ঠিক আছে, এরপর থেকে তোমার পারমিশন ছাড়া তোমার ফটোস ক্লিক করব না। এরপর লুজি আর শ্যাং মিস মোয়ের ঘরে আসে, যেখানে কোকো আর জ্যাক ওদের দেখে খুব খুশি হয়। তারপর শ্যাং ওদের সাথে ফটোস তোলে। লুজি ফটোগুলো ক্লিক করছিল। তখন লুজির মা লুজিকে কল করে। লুজি শ্যাংকে বলে তুমি ওদের নিয়ে ভিতরে যাও। এইদিকে লুজির মা লুজিকে বকছিল এই বলে যে তুমি কেন আমার জন্য ভেকেশন ট্রিপ বুক করেছো, এতগুলো টাকা এইগুলো তোমার দরকারে লাগতো। লুজি ওর মাকে বলে মা আমি এখন শুধু স্টুডেন্ট নই, আমি তার সাথে টিউটারও, ওই জন্য টাকা নিয়ে তুমি একদম বেশি ভেবো না, তুমি ট্রিপটা এনজয় করে ফিরে। এরপর কল কেটে লুজিও বাড়ির ভিতরে চলে যায়। শ্যাং আর লুজি রাতে যখন একসাথে ফিরছিল তখন হানিয়া ওদের দেখে আর মনে মনে বলে ওদের ভীষণ খুশি দেখাচ্ছে। শ্যাং লুজির সাথে ঘুরে বেড়াচ্ছে, আমাকে আজ বার্থডে উইশও করলো না। হানিয়ার ফ্রেন্ডসরা বলে আরে ওটা তোমার এক্স বয়ফ্রেন্ড না? বাট হানিয়া কোনো রিপ্লাই করে না। ওকে দেখে মনে হচ্ছিল ও খুব রেগে গেছে আর আবার কিছু একটা করবে। নেক্সট ডে লুজি রুফটপে আসে, যেখানে ও ওর ফিলিংস লিখে রেখেছিল। সেটা দেখছিল আর বলছিল কোনো দিন আমি আর শ্যাং যদি রিলেশনশিপে যাই তখন আমি শ্যাংকে এনে এটা দেখাবো। ঠিক তখন শ্যাংয়ের একটা SMS আসে, যেখানে শ্যাং বলে কাল তুমি আমার সাথে যাবে আমার আঙ্কেলের বার ওপেনিংয়ে, কারণ আমার আঙ্কেল আমার ফ্রেন্ডসদেরও ইনভাইট করেছে। লুজি জিজ্ঞাসা করে কে কে যাচ্ছে, তখন শ্যাং বলে তুমি আর আমি। এটা দেখে লুজি খুব খুশি হয়ে যায়। নেক্সট ডে লুজি রেডি হচ্ছে, বালি ওর মেকআপ করে দিচ্ছে আর লুজিকে বলে আজ তোমাকে সব থেকে বেশি সুন্দর লাগতে হবে, কারণ আজ তোমার প্রথম অফিসিয়াল ডেট। এইদিকে শ্যাং লুজির জন্য ওয়েট করছে। এরপর যখন লুজি সেই লোকেশনে আসে তখন শ্যাং ওকে ভয় দেখায়, তারপর ভীষণ হাসতে থাকে। তখন লুজি শ্যাংকে বলে এটা এতটাও ফানি ছিল না। এরপর ওরা যখন হেঁটে যাচ্ছিল তখন লুজি ভাবে যে ও শ্যাংকে কী বা জিজ্ঞাসা করবে, কিছু না জিজ্ঞাসা করলে শ্যাং ওকে বোরিং ভাববে। তো এখন লুজি বলে আমি কি ওকে ওর হবিসের ব্যাপারে জিজ্ঞাসা করব, কিন্তু আমি তো সব জানি। এইদিকে শ্যাং লুজিকে দেখছিল, তারপর ওকে বলে আজ তোমাকে প্রিটি লাগছে। লুজি খুব খুশি হয়। এরপর শ্যাং ওকে বলে ঠিক এমন একটা জামা আমার কাছেও ছিল, আজ যদি ওটা পরে আসতাম তাহলে আমাদের একদম বলে থেমে যায়। লুজি বলে তাহলে আমাদের একদম? শ্যাং বলে সেম সেম লাগতো। অ্যাকচুয়ালি শ্যাং বলতে চাইছিল যে ওদের কাপল লাগতো। এরপর ওরা কথা বলতে বলতে যেতে থাকে। বন্ধুরা এখানেই 3টে পার্ট শেষ হলো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো নেক্সট পার্টের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।